বাংলাদেশে কিন্তু এখনো জুলাইয়ের বিপ্লবের যে চেতনা সেই চেতনার বাস্তবায়ন হয়েছে। আপনারা কি একমত? আমরা দেখতে পেয়েছি বর্তমান যে ইন্টারিম সরকার তারা কি সাফল্যের সহিত কাজ করতে পারছে? তারা আমাদের চেতনার বাস্তবায়ন করে দেখাতে পারতেছে? আমরা বলতে চাই জুলাইয়ের যে রক্ত, জুলাইয়ের যে জীবন, এই জীবন এগুলোর চেতনা বাস্তবায়নের জন্য আমরা চাই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা উচিত। আপনারা কি মনে করেন? এবং আপনারা কি চান যে রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রপতির চেয়ারে চুপ্পুকে বসিয়ে আগামী জাতীয় ইলেকশন আপনারা কি চান? আপনারা কি চান এই চুপ্পুকে নির্বাচন হোক? আমরা কি এটা মেনে নেব? শেখ হাসিনার দ্বারা বসানো একটা অবৈধ যে সর্বোচ্চ চেয়ারে বসে আছে তাকে বসিয়ে বাংলার বুকে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই চুপ্পুর অপসারণের জন্য প্রয়োজনে 25-এ আরেকটা বিপ্লব আমরা করব ইনশাআল্লাহ। সেই বিপ্লবে বাংলাদেশকে পরিপূর্ণ প্যাসিবাদ মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আমরা বলতে চাই জাতির এই প্রশ্নে আমরা কোনোভাবেই তাদেরকে কোনো ধরনের ছাড় দিতে আমরা প্রস্তুত নই। এখন আমাদের যে আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের জানাচ্ছি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে। আপনারা জানেন গত কয়েকদিন আগে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের মাধ্যমে সরকার আমি বাবা রীতিমতো বাধ্য হয়েছে একটা প্রজ্ঞাপনের ঘোষণা দেওয়ার জন্য। আজকে তারা ঘোষণা দিয়েছে সেটা আমরা দেখেছি। সেই অনুসারে এখন আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে আমরা লিখিত বক্তব্য পাঠ করে আপনাদের শোনাবো এবং এই লিখিত বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচির যে বিষয়গুলো আছে সেগুলো উঠে আসবে। দীর্ঘ ৮৬ দিন ধরে আমরা যে অবস্থান কর্মসূচি চালিয়েছি সেজন্য আমাদের এই প্রতিক্রিয়া অবশ্যই সরকারকে বিবেচনায় নিতে হবে বলে আমরা মনে করি। দল হিসেবে আওয়ামী লীগ ও 14 দলের বিচার সম্পন্নকরণ, শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ ও দ্রুত সময়ে জুলাই জাতীয় সনদের দাবি জুলাই মঞ্চে। গত 11ই মে 2025 অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচার সংক্রান্ত আইন সংযুক্ত করেছে এবং সন্ত্রাস বিরোধী আইনে বিচারপূর্বক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। জুলাই মঞ্চ বিগত 18 ফেব্রুয়ারি 2025 হতে গণহত্যার বিচার, গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধকরণ ও রাষ্ট্রযন্ত্র থেকে প্যাসিবাদ মুক্তকরণের লক্ষ্যে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। 84তম দিনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে আমাদের একটি দাবির আংশিক পূরণ হয়েছে। গণহত্যার দায়ে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের পরিপূর্ণ নিষিদ্ধের মাধ্যমে দাবিটির পূর্ণতা পাবে। আমরা অনতিবিলম্বে গণহত্যাকারীদের দল আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীদের বিচার কাজ শেষ করার দাবি জানাচ্ছি। এছাড়া আমরা জানি যে প্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর অনৈক্যের ফলে আমরা রাষ্ট্রপতি পদ থেকে প্যাসিবাদের দোসর ও আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে পারি নাই। তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের স্মরণকালে বর্বর গণহত্যা চলেছে। রাষ্ট্রপতি হয়ে তিনি গণহত্যাকে নীরব সমর্থন দিয়েছেন এবং রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষাকে পাশ কাটিয়ে
বিদেশি তাবেদার আওয়ামী লীগ সরকারের প্রতিষ্ঠিত ফ্যাসিবাদকে পূর্ণ সমর্থন দিয়ে রাষ্ট্রের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন ও শপথ ভঙ্গ করেছেন। আমরা অবিলম্বে গণহত্যার সমর্থনকারী ও গণহত্যাকারী দল আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি করছি। পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে সেনা হেফাজতে থাকা 626 জনের সন্ধান দাবি করছি। 1971 সালে এই ভূখণ্ডের শহীদেরা যে বাংলাদেশের প্রত্যাশায় যুদ্ধ করেছিলেন তা আমাদের একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছে, কিন্তু শহীদের রক্তের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা হয়নি 54 বছরেও। 71-এর শহীদের রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশে বারবার ফিরে এসেছে একদলীয় দুঃশাসন এবং সর্বশেষ 15 বছর ছিল পরিপূর্ণ ফ্যাসিজম, যা রুখতে 2024-এ জীবন দিতে হয়েছে 2000 ছাত্র জনতাকে, যার লক্ষ্য ছিল বাংলাদেশের ওনারশিপ একদলীয় লক্ষ্য থেকে সকল দল মতকে শরিক করা, যার ফলে 24 পরবর্তী সকলের বাংলাদেশ বিনির্মাণের জন্য সমগ্র জাতির একটি সম্মিলিত সামাজিক চুক্তি বা সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে সামনে এসেছে। জুলাই জাতীয় সনদ ব্যতীত বাংলাদেশের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে এবং ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার পথ তৈরি হচ্ছে। রাষ্ট্রযন্ত্র থেকে রাজনৈতিক পরিসর সকল ক্ষেত্রে থেকে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের দিকপথ ঠিক করতে দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জুলাই মঞ্চ মনে করে যদি ফ্যাসিবাদী শক্তি কোনোভাবে বাংলাদেশে আবার ফিরে আসে তাহলে এই বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্য পরিণত করতে পারে এবং বাংলাদেশকে তারা কাশ্মীরের ভাগ্য বরণ করাইতে তারা সক্ষম হইতে পারে। জুলাই মঞ্চ মনে করে জুলাইদের একটা যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশ কোনোভাবে আর একটা করদ রাজ্যে পরিণত হবে না এবং এই জন্য জুলাই মঞ্চ আগামীতে এই চুপ্পুর অপসারণের দাবিতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে। এই আমাদের লিখিত বক্তব্য শেষ হলো। জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, খুনিরা সব নিপাত যাক, খুনিরা সব নিপাত যাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, খুনিরা সব নিপাত যাক, খুনিরা সব নিপাত যাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, খুনিরা সব এখন লিখদর লিখদর জেলে ভর 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 লিখদর জেলে ভর